হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি হালিমা আক্তার তমা আজ আপনাদের সাথে আলোচনা করব ফৌজদারি কার্যবিধি থেকে দায়রা আদালতের বিচার এই টপিকটি নিয়ে। তো আজকের ক্লাসটি হলো আমার পার্ট 2। যারা যারা পার্ট 1 ক্লাসটি মিস করেছেন তারা অবশ্যই প্রিভিয়াস ক্লাস রেকর্ডটি দেখে নেবেন। তো শুরুতেই বলে রাখছি যে দায়রা আদালতের বিচার এটা ফৌজদারি কার্যবিধির অধীন ধারা 265 এর উপধারা এ থেকে শুরু করে ধারা 265 উপধারা এল পর্যন্ত আলোচনা করা হয়েছে। তো চলুন আজকে ক্লাস পার্ট 2 মূল ধারার মূল আলোচনার দিকে এগোনো যাক। প্রথমে ধারা 265 উপধারা ডি, এখানে বলা আছে অভিযোগ গঠন বা চার্জ গঠন। অর্থাৎ মনে করুন মিস্টার এক্স একজন অভিযুক্ত ব্যক্তি, বিজ্ঞ আদালত এই অভিযুক্ত ব্যক্তি মিস্টার এক্স তার নামে আনীত যে অভিযোগটি আছে সেই মামলার নথি, তৎসম কাগজপত্র, প্রয়োজনীয় আরো যা কিছু আছে রেকর্ড সব কিছু পর্যালোচনা করে এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী অর্থাৎ পাবলিক প্রসিকিউটর এবং অভিযুক্ত ব্যক্তি মিস্টার এক্স উভয়ের বক্তব্য শুনবার পর বিজ্ঞ আদালত সকল কিছু বিচার বিবেচনা করে যদি অভিযুক্ত ব্যক্তির সম্পর্কে এই অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা খুঁজে পায়, তাহলে যেটা হবে যে বিজ্ঞ আদালত এই অভিযুক্ত ব্যক্তি মিস্টার এক্স তাকে দণ্ড প্রদানের উদ্দেশ্যে তার নামে অভিযোগ গঠন করবে বা চার্জ গঠন করবে। তো এখানেই শেষ নয়, এই অভিযোগ গঠন বা চার্জ গঠন করার পর এই যে অভিযুক্ত ব্যক্তি মিস্টার এক্স তাকে পড়ে শোনাতে হবে, ব্যাখ্যা দিতে হবে এবং সে অভিযুক্ত ব্যক্তি মিস্টার এক্স সে দোষ স্বীকার করে কিনা এবং বিচার প্রার্থনা করে কিনা জিজ্ঞাসা করতে হবে। এই হলো ধারা 265 এর উপধারা ডি। এবারে চলে যাচ্ছি পরবর্তী ধারা 265 এর উপধারা ই। এখানে বলা আছে দোষ স্বীকারে দণ্ড। অর্থাৎ মনে করুন আমরা বিগত ধারায় জেনে এসেছি যে অভিযোগ গঠন বা চার্জ গঠন করে বিজ্ঞ আদালত অভিযুক্ত ব্যক্তি মিস্টার এক্স অভিযুক্ত ব্যক্তি তার কাছে কিন্তু জানতে চাইবে যে আপনি দোষ স্বীকার করেন কিনা বা বিচার প্রার্থনা করেন কিনা। আর এই অভিযোগ যে গঠন করা হয়েছে বা চার্জশিট এটা তো তাকে পড়ে শোনানো হবে। তো মনে করুন যে অভিযুক্ত ব্যক্তি মিস্টার এক্স সে দোষ স্বীকার করেছে। তো সে যখন দোষ স্বীকার করবে তখন এই অভিযুক্ত ব্যক্তির ভাষায় বা আসামির ভাষায় বিজ্ঞ আদালত দোষ স্বীকারোক্তি লিপিবদ্ধ করবে। সে যে ভাষায় বা যে বয়ানে সে তার দোষটি স্বীকার করবে বিজ্ঞ আদালতের নিকট, বিজ্ঞ আদালতও তার ভাষায় মিস্টার এক্স অভিযুক্ত ব্যক্তি তার ভাষায় এই দোষ স্বীকার লিপিবদ্ধ করবেন এবং তাকে দণ্ড প্রদান করবেন। তো এখানে একটা প্রতিকার আছে, আর সেই প্রতিকার হলো যে এই যে দণ্ড প্রদান করা হয়েছে তো এই দণ্ডের পরিমাণ এবং বৈধতা ব্যতীত দণ্ড সম্পর্কিত কিন্তু আপিল করা যাবে না ধারা ফৌজদারি কার্যবিধির ধারা 412 অনুযায়ী। অর্থাৎ আমি আবারও রিপিট করছি, মনে করুন আদালত দণ্ড প্রদান করেছে, এখন এই দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করবেন। তো আপিল করতে হলে যেটা হবে যে ধারা 412 অনুযায়ী ফৌজদারি কার্যবিধি যে আদালত যে দণ্ডটি প্রদান করেছে সেই দণ্ডের পরিমাণ এবং বৈধতা ব্যতীত এই সংশ্লিষ্ট এই দণ্ড নিয়ে কিন্তু আপিল করতে পারবেন না। যদি আপিল আপনাকে করতেই হয় তবে দণ্ডের পরিমাণ, যেই দণ্ড আদালত দিয়েছে সেই দণ্ডের পরিমাণ এবং দণ্ডের বৈধতা এই দুটো নিয়ে আপনি আপিল করতে পারবেন, কিন্তু এর ছাড়া এই দণ্ড সম্পর্কিত অন্য কোনো বিষয় নিয়ে আপনি আপিল করতে পারবেন না। তবে রিভিশন দায়ের করতে পারবেন হাইকোর্ট বিভাগের নিকট ফৌজদারি কার্যবিধি ধারা 435 এবং ধারা 439 অনুযায়ী হাইকোর্ট বিভাগের নিকট রিভিশন দায়ের করতে পারবেন। তো এই হলো আজকের ক্লাসের আলোচনা। কেমন লাগলো আজকের ক্লাসটি? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আমার সাথে যুক্ত হতে আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজের ফলো বাটন প্রেস করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে খুব শিগগিরই দায়রা আদালতের বিচার সম্পর্কিত পার্ট 3 ক্লাস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।